জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। অভয়া ভুলিনি, নান্টু ঘোষকে না ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। 2 বছর হয়ে গেল অভয়ার মৃত্যুতে নেই কোনো বিচার। সরকার গেছে, নতুন সরকার এসেছে। আসার পর শুধু কয়েকজন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ফের একবার নতুন করে খোলা হয়েছে অভয়ার ফাইল খুললেও বা কি হবে? বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল 7 দিনের মধ্যে বিচার হবে। কোথায় গেল সেই 7 দিন? 7 দিনে নেই কোনো বিচার। অভিশপ্ত 9 আগস্টে 2 বছর পূর্ণ। অভয়ার মৃত্যুবার্ষিকীতে পানিহাটিতে স্মরণ সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। পানিহাটিতে গিয়ে তিলোত্তমার মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, লম্বা 2 বছরের লড়াই, দীর্ঘ লড়াই, তবে আমি বলছি নিশ্চিতভাবে এই লড়াইয়ে অভয়া জিতবে। স্মরণ সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি। সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. তবে এখানেই শেষ নয়। রত্না দেবনাথের কথা শুনে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজি করে ঘটনায় সমব্যথী মুখ্যমন্ত্রীও, তাকে রুমাল দিয়ে চোখের জল মুছতেও দেখা যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেছেন। আমি বিগত মুখ্যমন্ত্রীর মতো ছোট ঘটনা, প্রেমের গল্প, মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল, 10 লাখ তো দেওয়া যেতেই পারে, এ ধরনের কথা বলায় বিশ্বাস করি না। আমি বলেছিলাম খোলা হাতে দমন করুন। আরজিকর আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। রাত জাগো আন্দোলন দেশ থেকে শুরু করে বিদেশে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। বামেদের তরফ থেকে একাধিক আন্দোলন হয়েছে। আরজিকর কাণ্ডের জল গড়িয়েছিল হাইকোর্ট ছাড়িয়ে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে আদালত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি দিয়েছে। রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, ফের খোলা হবে তদন্তের ফাইল। 2 বছর হওয়ার পর আবারও নতুন করে তদন্ত শুরু হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কবে বিচার পাবে অভয়ার মা এবং বাবা? বিজেপি সরকার আদৌ পারবে তো বিচার দিতে, নাকি সবটাই শুধু প্রতিশ্রুতি? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।